নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, জানুয়ারি মাসের 20 তারিখ থেকে প্রত্যেক পুরুষ ও মহিলারা পেতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু প্রকল্পের টাকা। যদি বয়স 18 থেকে 60 বছর হয় তাহলে আবেদন করতে পারবেন, জানালেন মমতা। আর কোন প্রকল্পে কত টাকা পাবেন সেটাও লিস্টের মাধ্যমে জানানো হয়েছে। যেসব পুরুষ ও মহিলারা আবেদন করে রেখেছেন তারা জানুয়ারি মাসের 20 তারিখ থেকে পেতে শুরু করবেন এইসব প্রকল্পের টাকা। তো কারা কারা পাবে এই টাকা এবং যারা পাবে না তাদের কি করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে রাজ্যের সকল পুরুষ, মহিলা এবং সমস্ত খেটে খাওয়া মানুষের জন্য বিরাট বড় ঘোষণা। জানুয়ারি মাসের 20 তারিখ থেকেই মহিলা ও পুরুষ পেতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু প্রকল্পের টাকা। অর্থাৎ যাদের বয়স 18 থেকে 60 বছর সেই সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এইসব প্রকল্পের টাকা আসতে চলেছে। এবার যারা টাকা পাচ্ছেন না ও যারা সুবিধা পাওয়ার জন্য সুযোগ পাননি, প্রত্যেকেই কিভাবে পাবেন টাকা আর কি করলে পাবেন সেটাও জানানো হয়েছে সরকারের তরফে। চলুন দেখে নিই কোন কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন। প্রথমেই বলা হয়েছে বার্ধক্য ভাতা। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে। আর এই টাকাও জানুয়ারি মাসে অনেকে পেয়েছেন। তো যারা এখনও পাননি তারা জানুয়ারি মাসের 20 তারিখ থেকে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো জয় বাংলা প্রকল্প। এই প্রকল্পের টাকাও জানুয়ারি মাসে পেতে শুরু করবেন ব্যাংক অ্যাকাউন্টে, যারা পাননি তারাই। পশ্চিমবঙ্গে সকলের জন্য পেনশন প্রকল্পের টাকা, যেমন তপশিলি বন্ধু 1000 টাকা, জয় জোহার 1000 টাকা এবং লোকপ্রসার প্রকল্প 1000 টাকা। তো বন্ধুরা, এইসব প্রকল্পের টাকাও জানুয়ারি মাসে আসতে চলেছে। যারা প্রতি মাসে মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই জানুয়ারি মাসেও পাবেন। এরপর বলা হয়েছে মানবিক প্রকল্প। আর এই প্রকল্পের তরফেও মাসিক 1000 টাকা করে ভাতা দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু, নারী ও পুরুষ সবাইকে। তাই যারা প্রতি মাসে মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই জানুয়ারি মাসেও পাবেন। তারপর বলা হয়েছে বিধবা ভাতা। এই প্রকল্পের তরফে মাসিক 1000 টাকা করে দেওয়া হয়। 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। আর নাম নথিভুক্ত করলেই প্রতি মাসে 1000 টাকা করে পাবেন সরকারের কাছ থেকে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে মহিলারা 500-1000 টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকে। তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই জানুয়ারি মাসেও 500-1000 টাকার আরও একটি কিস্তি পাবেন। আর যারা নতুন করে আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে তাদের টাকা পেতে একটু দেরি হতে পারে। এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। আর যারা আবেদন করেছেন তাদেরও 1000 টাকার আরও একটি কিস্তি দেওয়া হবে। এরপর বলা হয়েছে শিল্পীদের বার্ধক্য ভাতা। এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা করে দেওয়া হয় প্রতি মাসে। তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই জানুয়ারি মাসেও 1000 টাকা পেয়ে যাবেন। আর এই টাকা জানুয়ারি মাসের 20 তারিখ থেকে দেওয়া শুরু হবে। শেষে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে দিয়ে থাকে। এই যুবশ্রী প্রকল্পের টাকাও জানুয়ারি মাসে পেয়ে যাবেন সকলে আবেদনকারীরা। তো যারা যারা এখনও আবেদন করেননি তারা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্প ছাড়াও ইমাম ভাতা, পুরোহিত ভাতা, মোয়াজ্জেম ভাতা, কৃষকদের বার্ধক্য ভাতা এবং বিভিন্ন স্কলারশিপের টাকাও কিন্তু আপনারা এই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।